আমার সাম্রাজ্য আপনার কাছে কৃতজ্ঞ। আমি চাই আপনি আপনার কাজ করে যান। সুলতান সুলেমান দেখেন এমন কাউকে খুঁজে পাওয়া আসলে কিন্তু অনেক বেশি টাফ, কারণ বেসিক্যালি এটা সবাই দেখছে, ছোট থেকে বলতে গেলে বড় সবাই। আজকে এই ভিডিওতে আমি টার্কির টপকাপি প্যালেসে সুলতান সুলেমান যেখান থেকে বেসিক্যালি অরিজিন এবং ওখানেই শুট করা হয়েছিল, ওরা এখন 2023-তে কেমন অবস্থায় আছে, ওরা কি কি প্রিজার্ভ করে রাখতে পেরেছে, কি কি হিস্ট্রি হিসাবে মিউজিয়ামে ওরা স্টোর করে রাখতে পারছে, এই পুরো ভিডিওর দ্বারা আমি তোমাদের এটা দেখাবো। আই হোপ তোমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবা, কজ ট্রাস্ট মি দিস ভিডিও ইজ সুপার নচ। আমার ব্লগ লাইভে ভিডিও করা ওয়ান অফ দি বেস্ট ভিডিও এটা হবে। সো আই রিকোয়েস্ট ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ টু ওয়াচ টিল দি এন্ড। মর্নিং গাইস, সো গতকাল রাতে আসছি, সো পরে শুট করতে পারি নাই কাজ অনেক টায়ার্ড ছিলাম, আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। এখন 7:50 কাছাকাছি, সো মাত্র উঠলাম। সো লেটস সি, ওয়েল ইটস আ ব্রাইট ডে, আমি তোমাদেরকে দেখাই। সো দিস ইজ টার্কি। ওয়েল এখান থেকে অবভিয়াসলি ভালো ভিউ পাইতেছি না। সো এখন প্রায় 7:50 বাজতেছে, আমি একটু পরে ওইখানে যদি লাঞ্চ টাইমটা পাবো। তো লেটস গো এন্ড ফিনিশ দ্য ব্রেকফাস্ট ফার্স্ট। ওয়েল আমরা তারপর নিচে নেমে আমি রেডি হয়ে আমি বুফে ব্রেকফাস্টটা করতে চলে আসলাম। মানে এখানে এসে আমি একটা জিনিস খেয়াল করছি, ওরা না চিজ অনেক বেশি খায়, ওদের প্রত্যেকটা আইটেমের সাথে চিজ থাকে। সো এই জিনিসটা একটু ইন্টারেস্টিং লাগছে, কাজ ইউ গেট সসেজ, ফ্রেঞ্চ ফ্রাইজ আর অবভিয়াসলি এগস, তো সবগুলো ব্রেকফাস্ট ইনক্লুড করে ওরা। অ্যান্ড এখানে যদি দেখতে পারো সসেজ সাথে চিজ, কতগুলো চিজ খায় ওরা, কাজ ওদের প্রত্যেকটা ডিশের সাথে ওরা চিজ দেয়। অ্যান্ড সসেজটা অবভিয়াসলি ইট ওয়াজ হালাল, আমি চেক করেই তারপরে খেয়েছিলাম। ওয়েল ইট ওয়াজ গুড। আমি ব্রেকফাস্ট অনেক ভালো মতোই করে তারপর পরে আর লেট না করে আমরা বের হয়ে পড়লাম। সো ফার্স্টে আমাদের যেহেতু টপকাপি প্যালেসে যেতে হবে, এখান থেকে আমরা আল আকসা যে মসজিদটা ছিল ওটা পার করে হচ্ছে আমাদের টপকাপি প্যালেস। তো আমাকে এখানে দেখতে পারতেছো, আমরা এখান থেকে বেসিক্যালি স্ট্রেট যেয়ে দেখতে পারতেছো, স্ট্রেট সবাই যাচ্ছে, ওটার পিছিয়ে পিছিয়ে আমরা সবাই মিলে যাবো টপকাপি প্যালেসে। টপকাপি প্যালেসটা কি? টপকাপি প্যালেস ইজ বেসিক্যালি সুলতান সুলেমান যেখানে শুট করা হয়েছিল এবং যেখান থেকে যে অরিজিন, ওটাকে মেনলি টপকাপি প্যালেস বলা হয়। প্লাস এটার পাশাপাশি ওখানে হারেম, সুলতান সুলেমানরা, বাদশারা কোথায় থাকতো, কোথায় ঘুমাতো, সব কিছু ওখানেই আছে। ফাইনালি এখন টপকাপি প্যালেসের সামনে চলে আসছি, পিছে দেখা যাচ্ছে দ্যাটস দি ফ্ল্যাগ। এই যে এখন ঢুকবো, লেটস সি ভিতরে কি কি পাওয়া যায়। ওয়েল তোমাদের একটা বলে দেওয়া ভালো, টপকাপি প্যালেস খালি সুলতান সুলেমানের শুটিং এর জন্য ব্যবহার করছে তা না। টপকাপি প্যালেস ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সার্ভাইভিং প্যালেসেস, যেটা 1460 থেকে 1473 সালের মাঝখানে সুলতান মেহমেতের দ্বারা এই মিউজিয়ামগুলো বানানো হয়েছে। এই প্যালেস ইজ বেসিক্যালি দ্য লার্জেস্ট মিউজিয়াম ইন দ্য হোল ওয়ার্ল্ড, যেটা টার্কির মধ্যে আছে। এবং এই মিউজিয়ামগুলোয় বেসিক্যালি হিস্ট্রিকে যত ভালোভাবে তুলে ধরা যায় এরা তুলে ধরতে পেরেছে, কাজ এই মিউজিয়ামে দের ইজ নাথিং ইউ ক্যান ফাইন্ড। সব কিছু এরা কালেক্ট করে রেখেছে এবং প্রত্যেকটা ডিটেইলড করে জিনিসগুলো রাখা আছে। এখন আমরা যাচ্ছি হারেমে, ওখানে হচ্ছে আর্মস কালেকশন আছে, দ্যাটস দ্য মিউজিয়াম। আমি একটু জুম করি, দেখতে পারবো দ্যাটস দ্য মিউজিয়াম। সো ওখানে হচ্ছে এনশিয়েন্ট যত আর্মস কালেকশনগুলো ওখানে পাওয়া যায়। ওয়েল এইটা দেখো, সুলতানরা যখন যুদ্ধে যেত দে বেসিক্যালি ওয়ার দিস টাইপ অফ মেটাল স্পেয়ার্স ওভার দেম, কাজ এগুলা তাদেরকে পুরাপুরি সেফলি গার্ড করতো যুদ্ধর সময়। এগুলা তোমরা কিন্তু অনেকজন সুলতান সুলেমান যারা দেখো বা দেখেছো, একবার হলো আই বিলিভ সবাই দেখছো, জানো যে এরকম কিছু ওরা পরে কিন্তু ওয়ারে যেত। ওরা যখন ছবিতে পোর্ট্রে করতো এগুলাই কিন্তু পড়তো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল বডি স্যুট, যেটা পুরা ফুল বডিকে মেটাল দিয়ে, এটা পুরোটা কিন্তু মেটাল দিয়ে করা। অ্যান্ড তুমি দেখতে পারতেছো যে কিরকম ভাবে শাইন করতেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা রিয়েল, ইটস নট লাইক তারা ফেক ভাবে বানায় ডিসপ্লে করতেছে, ইটস নট লাইক দ্যাট। প্রত্যেকটা জিনিস সুন্দর করে আগে থেকে প্রিজার্ভ করে রাখছে সো দ্যাট পিপল ক্যান কাম অ্যান্ড ওয়াচ অল দিস। এগুলো কিন্তু একদম অনেক পুরানো, অনেক বছর পুরানো, সো ওরা সুন্দর করে স্টোর করতে পারছে। তোমরা একটু কাছে নিয়ে দেখি কতটুক সুন্দরভাবে লাইটে গ্লো করতেছে, এগুলো কিন্তু অ্যাকচুয়াল মেটাল, ট্রাস্ট মি। অ্যান্ড দেন এইখানে দেখো, এখানে কিন্তু একটা পকেট নাইফ
নাইফ দেখতেছো, এটা বেসিক্যালি সোলজার্স না, অবভিয়াসলি এটা হচ্ছে তোমার সুলতানস যারা ওরা ইউজ করতো বেসিক্যালি, বিকজ এটা কিন্তু একটা রয়্যাল ভাইব দেয়, দেখতে পাচ্ছ ইটস গর্জিয়াস, ইট লুকস ডিভাইন। সো বেসিক্যালি এটা ইউজ করা হইতেছে যারা উপরে লাইক সুলতানসরা, ওরা অবভিয়াসলি সোলজার্সরা না। এই জায়গায় তোমরা দেখতে পারতেছো যে এখানে যে বড় সোর্সগুলো কারা কারা ইউজ করতো তাদের নাম দেওয়া এবং টোটালি প্রিজার্ভ করে রাখছে যে কিরকম ওরা এক্স্যাক্টলি এগুলো ইউজ করতো ওয়ারের সময়, এগুলা নিয়ে তারা ওয়ারে যেত। সো এই পার্টে বেসিক্যালি ও সোর্সগুলো দেখাইছে। এই জায়গাটায় দেখো, সোর্ড অফ সুলতান সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্ট। ও মাই গড গাইস, এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস, দেখো কি জোসভাবে শাইন করতেছে। আমার কাছে পার্সোনালি এটা অনেক বেশি ভালো লাগছিল। তো চলো এখন যাওয়া যাক ওরা কোথায় বৈঠকখানায়, কোথায় কীভাবে ডিসিশন নিত সব একসাথে বসে, ওগুলো দেখার জন্য বেসিক্যালি, যেখানে ওরা থাকতো, সিংহাসন চালাতো, যেখানে বেসিক্যালি সুলতান বসতো। মেনলি ভিজিটার্স অনেক থাকে, বিভিন্ন কান্ট্রি থেকে আসে, দে কাম হিয়ার টু সি দি হিস্ট্রি, টু লার্ন মোর অ্যাবাউট দ্য হিস্ট্রি। আগে কীরকম সুলতানরা তারা কীভাবে বসবাস করতো, তাদের ঘরগুলো কীরকম ছিল, তারা কীভাবে সিংহাসন চালাতো, মেনলি এগুলোই দেখতে আসে। এটাকে বলা হয় মোস্ট প্রবাবলি কাজিয়া ফেনি। তোমরা যে সুলতান সুলেমান দেখেছো তারা সবাই জানবা, দি ওয়ান হু হ্যাজ আ লট অফ নলেজ অ্যাবাউট এভরিথিং। সো ও মাঝখানে বসে বইটি পড়তে, চারপাশে সব সোলজার্স যারা যার দায়িত্ব ছিল তারা এখানে বসতো, অ্যান্ড এটা ছিল তাদের বৈঠকখানা, যেখানে বসে তারা সব ডিসিশনসগুলো নিত, অ্যান্ড দেন বাকি যারা দায়িত্ব ছিল তাদেরকে প্যাস অন করতো ডিসিশনসগুলো। বাট এটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো ছিল, অনেক সুন্দর লাগতেছিল, অ্যান্ড আই বিলিভ এটা ওরা অনেক ভালো মতো মেনটেন করে, নাহলে এতটা পরিষ্কার এতটা গুছানো রাখাটা ইটস নট দ্যাট ইজি। অ্যান্ড অ্যাজ আ মিউজিয়াম, অ্যাজ আ থিং, যেটা ওরা সুন্দর করে গুছিয়ে রাখছে মানুষের এসে দেখার জন্য। এইটা দেখো, এটা হচ্ছে যেখানে বাদশাহ বেসিক্যালি এখানে বসতো, এখান থেকে তারা অর্ডার্স প্যাস অন করতো, কতটা রয়্যাল একটা ভাইব দেয়। অ্যান্ড চেয়ারটা কিন্তু মনে হচ্ছে অনেক আগের একটা ডিজাইন, কাজ ওরা কিন্তু আগে যেরকম ছিল ঠিক ওরকমই রাখার চেষ্টা করছে, যাতে অ্যাকচুয়াল অথেন্টিক ফিলটা পায় যারা ঘুরতে আসবে, যে ট্যুরিস্টগুলো, তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে আগে কীরকমভাবে রুল হইতো। এখন আমার পিছে যে দেখতে পারতেছো এটা হচ্ছে মিউজিয়াম শপ। এখানে তুমি বিভিন্ন ওল্ড এনশিয়েন্ট আইটেমসগুলো পেয়ে যাবা, যদিও এগুলো কিছু রিক্রিয়েট করা, এক্স্যাক্টলি অবভিয়াসলি ওরকম হবে না, বাট লেট মি শো ইউ গাইস। অনেক আগের ডিজাইনের কিছু ব্রেসলেটস, চেইন দেখতে পারতেছো খোদাই করে এখানে অ্যারাবিক অ্যালফাবেটসে লেখা। লুক এট দিস ডিজাইন। এই আন্টিগুলো অনেক বছর আগে এরকম ডিজাইনেরই আমাদের সুলতানগুলো পড়তো, কতটা ইউনিক। সুলতানের টাইমের যেসব ট্রেন্ডি ব্রেসলেট, জুয়েলারি, যেসব ওদের টাইমের সাথে ম্যাচ করে যেগুলো পাওয়া যেত, ওরা বেসিক্যালি বই, ছোট স্ট্যাচু, ছোট ছোট সোর্ডস, জুয়েলারি আইটেম, ছোট ছোট স্মল এনশিয়েন্ট জিনিস, অ্যান্টিক পিসেস, এগুলো বেসিক্যালি ওদের মিউজিয়াম শপে ছিলেন। এখানে বইগুলো অনেক অনেক হিস্ট্রি ক্যারি করতো, বেসিক্যালি টপকাপির ব্যাপারে যেসব বলা হয়, ইউ গেট এভরিথিং ওভার হেয়ার। সো এখান থেকে টপকাপির যত নলেজ আছে এইসব বই থেকে পাওয়া। প্লাস দে হ্যাড অ্যামেজিং শিটস, ফর এক্সাম্পল দিস, আই ডোন্ট নো, এটা অনেক জোস লাগছে, ইটস লাইক ইটস স্যাটিসফাইং, আমার কাছে অনেক ভালো লাগছিল এই আর কি। এখন আমরা আয়া সোফিয়া যে মস্ক আছে এটার এন্ট্রান্সে, অ্যান্ড ইটস হিউজ লাইনও আছে এখানে। We are heading towards the line. That's the flag of Turkey. Well, মনে হচ্ছে এটা একটু ডিসকালার্ড হয়ে গেছে, বাট আই থিঙ্ক ওরা অরিজিনালটাই রাখার ট্রাই করছে। লাইনে দাঁড়ানোর পর ফাইনালি স্লোলি ভিতরে ঢুকতে পারছে, ওদের সিকিউরিটি অনেক বেশি হাই। আমার গ্যাজেটস, আমার ফোন, আমার সব কিছু জমা দিয়ে দেন সিকিউরিটি থেকে বের হয়ে ঢুকতে হয়েছে। ঢুকার পর ইট ওয়াজ ওয়ার্থ ইট। ঢুকে পড়লাম, এন্ট্রান্সে ঢুকতেই দ্যাটস আ বিউটিফুল মস্ক, অনেক সুন্দর একটা মসজিদ, ইটস হিউজ। উপরে দেয়ার ইজ আ হোল রাউন্ড শেপ, এতটা সুন্দর ভিতরে দেখতেই পারতেছো। সামনাসামনি দেখলে হয়তো বুঝতে, জিনিসটা অনেক সুন্দর, অনেক গর্জিয়াস একটা মসজিদ, অনেক নাইসলি ডেকোরেটেড। নিচে দেয়ার ইজ গ্রিন প্লাস্টিক
এখানে থাকতেও অনেক আরাম। Loved সোফিয়ার অ্যাম্বিয়েন্স এতটা সুন্দর করে, ইটস লাইক একটা কজি একটা ওয়েদার ক্রিয়েট করে ভিতরে, অ্যান্ড ইটস সো কমফোর্টেবল ওয়াকিং দেয়ার। আই উইশ আই কুড প্রে অ্যাটলিস্ট এক রাকাত হলো ইনসাইড দ্যাট মসজিদ, কজ ইট ওয়াজ সুদিং। আমি যে হাঁটতেছিলাম আই ওয়াজ ফিলিং সো রিফ্রেশনিং। যাই হোক গাইস, ইট ওয়াজ আ ওয়ার্থ ইট ভিডিও, ওয়ার্থ ইট ভিজিট টু টপকাপি প্যালেস অ্যান্ড আল আকসা মসজিদ। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট আরও কোনো ভিডিও নিয়ে আবার সামনে চলে আসো, বাট ডু শেয়ার দিস ভিডিও with your friends and family. I hope তোমরা এটা শেয়ার করে ওদেরকেও দেখার সুযোগ করে দিবা। It was a worth it video. তোমরা যারা টার্কিতে আসবা বা প্ল্যান আছে, ডু প্ল্যান আউট যে এখানে ভিজিট করবা এই টপকাপিতে। I hope if you're watching till the end, thank you so much for supporting this and end it up. Don't forget to hit the like button and subscribe, and share this video with your friends and family so that they can also see this as well. And make sure my new vlogs are coming, so stay tuned, like the page and stay with me. Thank you. Allah Hafiz.